ইরাকের একজন বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার পূর্বে আমাকে একটি প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার তাকে প্রশ্নের অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে প্রায় 10 বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সে অবস্থা থেকে ফিরে এলেন কিভাবে এবং এ ওয়াজের ময়দানে আপনি কিভাবে এলেন? মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি। শুনুন তাহলে। একদিন এক কদরের রাত্রে মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে বাড়িতে চলে আসলাম। বাড়িতে গিয়ে খাবো এই শর্তে। বাড়িতে ঢুকলাম। ঢুকেই দেখি আমার স্ত্রী সালাত আদায় করছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটি টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলে টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটি মাটিতে পড়ে যায়। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতলটি ফেলে দিয়ে আমি ঘুমাতে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়িতে এলাম। বোতলটি টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটির দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল। 3 মাস আগে আমার শিশু কন্যাটি মারা গিয়েছে। বোতলটি বাহিরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমাকে তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনে কখনোই দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ আমাকে বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত। এই সাপের সাথে আমি পারবো না। তুমি ওই পাহাড়ের ডান দিকে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ আগুন জ্বলছে আর আমার পিছনে এগিয়ে আসছে সেই সাপ। বৃদ্ধের কথা মতো ডান দিকে ছুটে গেলাম। দেখলাম সুন্দর একটি বাগান। বাচ্চারা খেলছে। ঘেটে দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান আমাকে দেখে বাচ্চাদেরকে লক্ষ্য করে বলল, বাচ্চারা দেখো তো এই লোকটিকে। একে সাপে খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও ছিল। মেয়েটি আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল। অমনি সাপটি চলে গেল। আমি অবাক হয়ে গেলাম এবং বললাম, মা, তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায়? মেয়ে বলল, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাকে ভয় পায়। আব্বা, এই সাপকে তুমি চিনতে পারছো? আমি বললাম, না মা। আমার মেয়ে বলল, বাবা, এ তো তোমার নফস। নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এবং এত শক্তিশালী হয়ে গেছে। সে আজ তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। মেয়েকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে। সে কে? মেয়ে বলল, তাকেও চিনুনি? সে তোমার আত্মা, সে তোমার রূহ। তাকে তো কোনোদিন খেতেও দাওনি তুমি। সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে। সেদিন থেকে আমি আমার রূহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাবার একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখি রূহকে, আহ কত দুর্বল, হাঁটতে পারে না। ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।